This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিমানবন্দরের শারীরিক পরীক্ষার পর অবৈধবাসীদের হাতে পরানো হচ্ছে হাত কড়া, পায়ে পরানো হচ্ছে শেকল। এমনই একটি ভিডিও বিজ্ঞাপন হিসেবে প্রকাশ করেছিল হোয়াইট হাউস। ভিডিওতে লেখা অবৈধ ভিনগ্রহীদের বিতরণের বিমান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন এলন মাস্ক। কারাই অবৈধবাসী? এমন হাত পায়ে শিকল পরিয়ে কেন আনা হলো তাদের? ট্রাম্প প্রশাসন বা ভারত সরকার এই নিয়ে কি বলছে? সমস্ত প্রশ্নের উত্তর পেতে চোখ রাখুন আর+ নিউজ ডিজিটালে। আমেরিকা থেকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দফায় দফায় দেশে পাঠানো হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে। সেই সময় বিমানে থাকা সকলের হাতেই হাতকড়া পরানো ছিল, পা শেকল দিয়ে বাঁধা ছিল। কেন ট্রাম্প সরকার তাদের হাতে পায়ে শেকল বেঁধে পাঠালো? প্রশ্ন উঠছে। 5ই ফেব্রুয়ারির পর 15 এবং 16ই ফেব্রুয়ারি আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে আরো দুটি বিমান আসে অমৃতসরে। প্রথম দফায় অবৈধবাসীদের হাতে পায়ে শিকল বাঁধা থাকলেও দ্বিতীয় ও তৃতীয় দফায় সেই ছবি দেখা যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয় দ্বিতীয় এবং তৃতীয় দফায় অবৈধবাসী ভারতীয় মহিলা এবং শিশুদের শেকল বেঁধে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। সেই দাবিতে শিলমোহর দিল মোদী সরকার। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন যে শেষ দু দফায় আমেরিকা থেকে বিতাড়িত 228 জন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের মধ্যে থাকা মহিলা এবং শিশুদেরকে শেকল বেঁধে বিমানে আনা হয়নি। অবৈধবাসীদের শেকল বেঁধে ভারতে ফেরানোর ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল নেট মাধ্যমে। অভিযোগ ওঠে পানামার একটি হোটেলে অবৈধভাষী ভারতীয় সহ 300 জনকে রাখা হয়েছে। ভারতীয়দের পাশাপাশি সেখানে ইরান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং চীনের অবৈধবাসীরাও রয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে এই তথ্য আদৌ সত্য কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রক দাবি করেছে পানামায় যাদের নির্বাসিত করা হয়েছে তাদের মধ্যে ভারতীয় আছেন কিনা সেই তথ্য যাচাই করা হচ্ছে। কোনো ভারতীয় থাকলে তবে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। পানামার পাশাপাশি কোস্টারিকার অবৈধবাসীদের মধ্যে ভারতীয় আছে কিনা তা নিশ্চিতকরণের চেষ্টা চলছে। 5ই ফেব্রুয়ারি 104 জন অবৈধবাসী নিয়ে আমেরিকা থেকে অমৃতসরে আসে একটি বিমান। হাতকড়া এবং পায়ের শেকল বেঁধে আনা হয়েছিল বলে অভিযোগ। 16ই ফেব্রুয়ারি 119 জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে আসে আমেরিকার দ্বিতীয় বিমান। এরপর 17ই ফেব্রুয়ারি আরো একটি বিমান আসে অবৈধবাসী ভারতীয়দের নিয়ে। শেষ দু দফার অবৈধবাসী ভারতীয় মহিলা এবং শিশুদের হাতে হাতকড়া এবং পায়ে শিকল বাঁধা হয়নি বলে দাবি করা হলো ভারত সরকারের তরফে। অথচ অবৈধবাসী পুরুষদের ক্ষেত্রে হাজার আবেদন সত্ত্বেও হাতে পায়ে শিকল বেঁধে আনা হলো। এ নিয়ে মোদী সরকার কোনো মন্তব্য করেনি। এমনকি বাজেট অধিবেশনে এই ইস্যুতে শাসক দলকে বিঁধেছিল বিরোধীরা। প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জবাবি ভাষণে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুধুমাত্র বলেন বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রাখছে। এস জয়শঙ্করের বিবৃতির পর আমেরিকা থেকে আরো দু দফায় অবৈধবাসীদের পাঠানো হলো, যেখানে তাদের হাতে পায়ে আর শেকল ছিল না বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে যখন ট্রাম্প ও মোদী সম্পর্কের গভীরতা গোটা বিশ্বের নজর কেড়েছে, তখন ভারতীয় অবৈধবাসীদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই ব্যবহারও যথেষ্ট উদ্বেগজনক, জানি একাধিক প্রশ্ন তুলে দিল। এমনই আরো অনেক খবরের জন্য চোখ রাখুন আর+ নিউজ ডিজিটালে।